বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাবেন 2 থেকে 3 দিন পর। সাকিবকে নিয়েও অনিশ্চয়তা কাটেনি। বোলিং অ্যাকশন পরীক্ষার ইতিবাচক ফলাফল আর বোর্ড থেকে নির্দেশনা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিলেটে নির্বাচকদের সঙ্গে তামিমের বৈঠক। ইস্যু চ্যাম্পিয়ন্স ট্রফি, তামিম সে দলের অংশ হবেন কিনা বড় প্রশ্ন। দল গোছানোর কাজ প্রায় শেষ, তামিমের সিদ্ধান্তের অপেক্ষা। প্রথম দফায় না ফেরার ইঙ্গিত দিলেও পরে 2-3 দিনের সময় চেয়েছেন তামিম। নির্বাচকরা তাড়াহুড়ো করতে চান না। একটা মিটিংয়ে এসেই আমরা একদম সব সিদ্ধান্ত ক্লোজ করে ঘোষণা দিয়ে দিলাম, ঠিক সেই অবস্থায় বোধহয় টু মানে আর্লি হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম এনসিএল টি20 দিয়ে মাঠে ফিরেছেন, খেলছেন বিপিএল। ফিটনেস নিয়ে আছে চিন্তা, তবে যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। অধিনায়ক নাজমুল শান্ত সহ বেশ কজন তামিমকে দলে ফেরানোর পক্ষে। বিপিএল খেলছে, সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কিনা, এবং এনি টাইম হি ইজ ডেফিনেটলি হি ইজ মোস্ট ওয়েলকাম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটার সাকিবের দলে থাকা কঠিন। বোলিং নিষেধাজ্ঞা না কাটলে ফেরার সম্ভাবনা কম। চেন্নাইয়ে আরেক দফা পরীক্ষার ফল নিয়ে অপেক্ষা। সাথে বিসিবির নির্দেশনা প্রয়োজন সাকিবকে নিতে। নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা। সেটা এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। সাকিব তামিম এখনো বিসিবির অমীমাংসিত ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করতে নির্বাচকদের মূল চ্যালেঞ্জ সেখানেই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ক্রিকেটারদের অফ ফর্ম আর ইনজুরি নিয়ে চিন্তায় বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে নির্বাচকরা। আইসিসি ইভেন্টে সাফল্য পেতে ক্রিকেটারদের ফিট আর ফর্মে ফেরা প্রয়োজন মনে করেন মোহাম্মদ আশরাফুল। অফ ফর্মের সাথে লড়ছেন নাজমুল শান্ত। বিপিএলেও রান খোরা কাটেনি। 3 ম্যাচে 13 রান নিয়ে অস্তিত্ব সংকটে। টিকে থাকতে নতুন ভূমিকায় শান্ত। কিপিং গ্লাভস হাতে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। চোট থেকে সেরে উঠে শান্তর এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে। নতুন করে চোটে পড়লে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে সংশয় তৈরি হবে। আঙুলের ইনজুরি পুরোপুরি না সারলেও মুশফিক ম্যাচ খেলে বিপদ বাড়িয়েছেন। শেষ ম্যাচে তিনি কিপিং না করাতেই সেই ভূমিকায় ছিলেন শান্ত। মুশফিকের চোট বেড়ে গেলে উইন্ডিজ সফরের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকতে হবে দলের বাইরে। নির্বাচকদের চিন্তা বাড়াচ্ছেন লিটন। উইন্ডিজে ব্যর্থতা বিপিএলে আরো বেড়েছে। 4 ম্যাচে রান করেছেন 42। এমন দুরবস্থায় লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা নিয়ে প্রশ্ন জেগেছে। বাংলাদেশকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উচ্চাসার সুযোগ কতটুকু? দেখেন, আসলে বেশি আশা না করাটাই ভালো, কারণ লাস্ট ইয়ার আমরা ওয়ানডেতে মনে হয় 8-9টা ম্যাচ খেলেছি, 1-2টা ম্যাচ উইন করেছিলাম। আশা করি ভালো করব। ক্রিকেটারদের চোট আর অফ ফর্ম দল সাজানোর প্রক্রিয়ায় বাধা নির্বাচকদের জন্য। সাবেক অধিনায়ক আশরাফুলের কাছে টাইগারদের ফিট আর ফর্মে থাকা জরুরি। 2023 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের প্লেয়াররা অসাধারণ ফর্মে ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেয়ে কিন্তু আবার ফর্মটা হারিয়ে ফেলেছিলেন। তো এখন আমি আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আমাদের প্লেয়াররা সবাই যদি সুস্থ এবং তাদের বেস্ট ফর্মটা ফিরে পান ওই সময়টা, তাহলে ভালো রেজাল্টের আশা আমরা করতেই পারি। সাকিব তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে গুঞ্জন আছে, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জাতীয় দলে সাকিব আল হাসানের আরও অনেক কিছু দেওয়ার আছে। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব, জানিয়েছেন বাংলা টাইগার্সে কাজ করা ও জাতীয় দলের সাবেক ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মুখিয়ে আছেন টাইগার অলরাউন্ডার, জানিয়েছেন তিনি। সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিসিবি সভাপতি সাকিবকে পেতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। তার উপর আছে বোলিং নিষেধাজ্ঞা। যদিও 21 ডিসেম্বর পরীক্ষা দিয়ে আছেন ফলাফলের অপেক্ষায়। কাউন্টি ক্রিকেটে বোলিংয়ের ত্রুটি ধরা পড়লে পরীক্ষা দেন, যেখানে আর্ম ডেলিভারিতে বিপত্তি বাধে। নির্ধারিত নিয়মের চেয়ে বেশি বেঁকে যায় হাত।
সাকিব বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরবেন চেনা রূপে, বিশ্বাস বাংলা টাইগার্সে একসাথে কাজ করা ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখের। সাকিব বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড, খারাপ সময় কাটছে ওর, তবে সাকিবের মানসিকতা অন্য লেভেলের। আশা করি বোলিং নিষেধাজ্ঞা কেটে যাবে। পরীক্ষার ফল পক্ষে আসলে কেটে যাবে নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার সম্ভাবনা বাড়বে। ফারুক শান্ত চান সাকিবকে, এমনকি সাকিব নিজেও মুখিয়ে খেলতে। সাকিব সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে, যার জন্য বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে, যাতে তার ফিটনেস ঠিক থাকে। চোখের সমস্যা নিয়েও কাজ করছে। সাকিবের মতো ক্রিকেটারের বিদায়টা স্মরণীয় হোক চাওয়া বাংলাদেশের সাবেক ভিডিও অ্যানালিস্টের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএলে একদিন বিরতির পর কাল 2 ফেভারিটের লড়াই। দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল, সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চিটাগং কিংস। টানা 5 জয়ে শীর্ষে রংপুর রাইডার্স। হেইলস, সাইফ আছেন ছন্দে, পাকিস্তানি ইফতেখার ও খুশদিল অলরাউন্ড পারফরমেন্সে অবদান রাখছেন। মাহেদি, নাহিদ রানা, সাইফুদ্দিনরা বোলিংয়ে ধারাবাহিক। মিরপুরে দু দলের প্রথম লড়াই 8 উইকেটে জিতেছিল রংপুর। এবার প্রতিশোধের সঙ্গে রাইডার্সের জয়রথ থামানোর চ্যালেঞ্জ বরিশালের। দেশি বিদেশি তারকায় ঠাকরা তামিমের দল 3 জয়ে আছে টেবিলের 2 নম্বরে। এদিকে ব্যাটিং ব্যর্থতায় টানা হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। লিটন মুস্তাফিজরা আস্থার প্রতিদান দিতে পারছেন না। প্রতিপক্ষ চিটাগং কিংস শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের ক্রিকেট উন্নতিতে সদিচ্ছা নেই বলে কোনো পরিবর্তন আসছে না। দ্রুত কমিটি ভাগ করে দিলে সবাই মিলে কাজ করলে এমনটা হতো না বলে মনে করেন সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। বলছেন সাকিব তামিম ইস্যুতেও সঠিক ভূমিকা পালনে ব্যর্থ বিসিবি। অনেক আশা প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। নতুন পরিচালক নাজমুল আবেদিনের উপরেও ভরসা ছিল, তবে 5 মাস না যেতেই দুজনের রেষারেষি ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। কেন এমনটা হচ্ছে? আপনি সব কিছু আগের মতো রেখে দিয়ে দুইজন মানুষকে পরিবর্তন করলে কি আর সিস্টেমে পরিবর্তন হবে? বরঞ্চ এখানে আমি মনে করি তারা যদি চাইতো, প্রশাসন যদি চাইতো, তাহলে তাদের সদিচ্ছাটা যদি থাকতো, তারা যদি স্পেশালি ক্রিকেটটাকে অ্যাড্রেস করতে চাইতো, তাহলে সম্ভব ছিল। সাকিব কেন খেলতে পারছেন না সেই প্রশ্নও আছে খন্দকার জামিলের। 5 আগস্টের পর পাকিস্তান ও ভারতে খেলতে পারলে কেন এখন নয়? সাকিবের চেয়ে তামিমের বিষয়টা আরও আগে সমাধান করা যেত বলে মনে করেন তিনি। তার বিরুদ্ধে অনেক কিছু আছে, সে দেশে খেলতে পারেনি, ফাইন, বাট আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে খেলতে দিলাম না কেন? তামিমের যেমন জিনিসটা পরিষ্কার করে বলা উচিত, whether he will continue in the international cricket for some time or not. সুতরাং এবং বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না। বিপিএলে রান হচ্ছে অনেক, সেই আনন্দের চেয়ে হতাশা বেশি দলগুলো ও বিসিবির কর্মকাণ্ডে। আমার জানা মতে ফরচুন বরিশাল ছাড়া কেউ কোনো ব্যাংক গ্যারান্টি জমা দেয় নাই। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলি সেট করা হলো বিপিএল শুরুর, তো কোনো ক্রাইটেরিয়া তো ফিল আপ করা হয় না। সেই ক্রাইটেরিয়া ফিল আপ করার আগে বিপিএল শুরু হলো কীভাবে? বিসিবির প্রধান নির্বাহীকে নিয়েও আপত্তি আছে তার। এত পরিবর্তনের মাঝে কেন এখনও বিসিবিতে আছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন, সেটাই যেন বুঝতে পারছেন না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুনের মাঝামাঝি সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের লক্ষ্য সাফের, তবে নির্বাহী সভায় সেটা চূড়ান্ত হয়নি। এছাড়া প্রথমবারের মতো ক্লাব চ্যাম্পিয়নশিপের অনুমোদন মিলেছে। মেয়েদের ক্লাব টুর্নামেন্টের যাত্রা শুরু হচ্ছে এবছর, আর ছেলেদেরটা 2026 থেকে। গত অক্টোবরে বাফুফেতে শেষ হয় কাজী সালাউদ্দিনের রাজত্ব। প্রায় 2.5 মাস পর ফুটবলের কোনো কার্যক্রমে দেখা গেল তাকে নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায়। সালাউদ্দিনের নেতৃত্বে সাফের নির্বাহী কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। জুনের মাঝামাঝি সাব চ্যাম্পিয়নশিপ প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে টুর্নামেন্ট করার সম্মতি মিলেছে। 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত, এটা আপাতত আমাদের ডেট, টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শিগগির এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব।
ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অ্যান্ড অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয় তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে করার জন্য এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বহুল প্রতীক্ষিত ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে আগামী বছর থেকে। নারীদের ক্লাব টুর্নামেন্ট অবশ্য এবছরই শুরু হতে যাচ্ছে, তবে সূচি চূড়ান্ত হয়নি। সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ the top teams, the top ranking teams, ranking associations will get 2 slots and other 7 will get 1. So 8 teams 2 গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অফে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস। সবাই ছেলে ও মেয়েদের দুটি করে বয়সভিত্তিক টুর্নামেন্টের অনুমোদন মিলেছে। এছাড়া আগামী বছর অনূর্ধ্ব 23 নারী সাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।